আসসালামু আলাইকুম। এখনকার সময়ে বিশেষ করে তরুণদের জন্য বিয়েটা কিন্তু বেশ বড় একটা চ্যালেঞ্জ, তাই না? চারপাশে এত ফিতনা। তো এই কঠিন পথটা কিভাবে একটু সহজ করা যায়? আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারেই কিছু বাস্তবসম্মত দিক নির্দেশনা ধাপে ধাপে জেনে নেব। চলুন তাহলে শুরু করা যাক। বিয়ে তো জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত, বিশেষ করে এই সময়। কিন্তু প্রশ্ন হলো, প্রস্তুতির মানে কি শুধু টাকা পয়সা বা সামাজিক স্ট্যাটাস, নাকি এর বাইরেও আরও গভীর কিছু ভাবার আছে? আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে এই প্রশ্নটাই। এই ফিতনার যুগে বিয়ে করার জন্য আমাদের আসল প্রস্তুতিটা ঠিক কেমন হওয়া উচিত? তো আলোচনার শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, বিয়ের জন্য সঠিক সময় আসলে কোনটা? শুধু বয়স হলেই কি চলে, নাকি মানসিক পরিপক্কতারও একটা ব্যাপার আছে? চলুন প্রথম পর্বে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি। দেখুন, বিয়ের জন্য একটা ভালো সময় ধরা হয় সাধারণত ২১ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত। তবে এর মধ্যেও ২৫ বছর বয়সটাকে একদম পারফেক্ট একটা সময় হিসাবে ভাবা হয়। কেন বলুন তো? কারণটা কিন্তু বেশ সহজ। এই বয়সে এসে পড়াশোনাটা সাধারণত শেষ হয়ে যায়, ক্যারিয়ারেও একটা স্থিতিশীলতা আসতে থাকে। আর সবচেয়ে বড় কথা, জীবনটাকে বোঝার মতো একটা মানসিক ম্যাচিওরিটি চলে আসে। মানে আয় আর দায়িত্ববোধ দুটোর একটা দারুণ ব্যালেন্স তৈরি হয়। কিন্তু একটা ব্যাপার আছে, সবার আর্থিক অবস্থা তো আর একরকম থাকে না, তাই না? ধরুন ২৫ বছর বয়সেও কেউ আর্থিকভাবে পুরোপুরি প্রস্তুত না। তখন কি হবে? কি করার আছে? সেক্ষেত্রে পরামর্শ হলো ধৈর্য ধরা এবং ইবাদতের মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। মানে মূল কথাটা হলো, পরিস্থিতি যেমনই হোক, কোনো অবস্থাতেই হারাম বা নিষিদ্ধ কোনো পথে যাওয়া যাবে না। এটাই হচ্ছে মূলনীতি। আচ্ছা, বিয়ের সঠিক সময় নিয়ে তো কথা হলো, কিন্তু পরের প্রশ্নটা কি? জীবনসঙ্গী কিভাবে খুঁজব? আমাদের সমাজে যে নিয়মগুলো চলে তার বাইরে কি আরও সুন্দর, আরও বরকতময় কোনো উপায় আছে? চলুন দ্বিতীয় পর্বে আমরা ঠিক সেই পদ্ধতিগুলোই জেনে নিই। দেখবেন অনেক ভুল ধারণা ভেঙে যাবে। বিয়ের অনুষ্ঠান বললেই আমাদের চোখে কি ভাসে বলুন তো? বিশাল কমিউনিটি সেন্টার, জমকালো আয়োজন আর লাখ লাখ টাকার খরচ, তাই না? কিন্তু এর ঠিক উল্টো দিকে আর একটা অপশনও কিন্তু আছে। সেটা হলো সুন্নতি বিয়ে। ভাবুন তো, মসজিদে খুব সাধারণভাবে অল্প খরচে একটা অনুষ্ঠান, কিন্তু সেখানে আছে আল্লাহর অশেষ বরকত। মানে একদিকে অপচয় আর জাঁকজমক, আর অন্যদিকে সরলতা আর মনের শান্তি। সিদ্ধান্তটা কিন্তু আমাদেরকে নিতে হবে। এবার আসা যাক পাত্রী দেখার পদ্ধতিতে। আমাদের সমাজে যেভাবে দল বেঁধে পাত্রী দেখতে যাওয়া হয়, তার বদলে এখানে একটা অনেক সুন্দর আর সম্মানজনক পথের কথা বলা হচ্ছে। দেখুন, প্রথম ধাপে পাত্রের মা বা বোনের মতো মাহরাম নারীরা পাত্রীকে দেখবেন। এর পরের পরামর্শটা আমার কাছে দারুণ লেগেছে। পাত্রীকে এমন একটা বই উপহার দেওয়া যা পড়ে দুজনের মানসিকতা, চিন্তাভাবনা মিলিয়ে দেখার একটা সুযোগ তৈরি হয়। এটা কিন্তু শুধু লোক দেখানো দেখা নয়, এটা হলো একে অপরকে গভীরভাবে বোঝার দিকে প্রথম একটা স্টেপ। বিয়ের কথা উঠলেই আমরা কি নিয়ে আলোচনা করি? পরিবার কেমন, অর্থ সম্পদ কি আছে, দেখতে কেমন, এই তো। কিন্তু সবচেয়ে জরুরি যে জিনিসটা, সেটা প্রায়ই আলোচনার বাইরে থেকে যায়। আর সেটা হলো মানসিকতার মেল। একবার ভেবে দেখুন, বাইরের সবকিছু কিন্তু একসময় ফিকে হয়ে যেতে পারে, কিন্তু এই একটা জিনিস, মনের মিল বা অমিল, এটাই কিন্তু একটা সম্পর্কের ভবিষ্যৎ ঠিক করে দেয়। মানসিকতার এই মিলকে ইসলামে কিন্তু একটা খুব সুন্দর শব্দ দিয়ে বোঝানো হয়, কুফু। এখন কুফু শব্দটা শুনলেই আমরা অনেকে ভাবি এটা বোধহয় শুধু টাকা পয়সা বা ফ্যামিলি স্ট্যাটাসের মিল, কিন্তু এটা একটা বিরাট ভুল ধারণা। আসল কুফু মানে হলো চিন্তার মিল, জীবন নিয়ে ভাবনার মিল, আর সবচেয়ে জরুরি হলো দিনই বোঝাপড়ার মিল। একটা সম্পর্ক কিন্তু এই গভীর মিলের অপরেই টিকে থাকে, শুধু সামাজিক স্ট্যাটাসের ওপর নয়। খুবই ভালো প্রশ্ন, যে এই মানসিক মিলটা আছে কিনা সেটা বিয়ের আগে বোঝা যাবে কিভাবে। এর জন্য এখানে একটা অসাধারণ, সুন্দর এবং খুবই বাস্তবসম্মত পদ্ধতির কথা বলা আছে। সরাসরি কথা বলতে গেলে যে একটা অস্বস্তি কাজ করে, সেটা এড়ানোর জন্য কোনো একজন বিশ্বস্ত মাহারামের মাধ্যমে চিঠি আদান প্রদান করা। ভাবা যায়, সেই চিঠিতে লেখা থাকবে নিজেদের বিশ্বাস, জীবনের লক্ষ্য কী, সঙ্গী হিসেবে কী প্রত্যাশা, এইসব। এটা এমন একটা চমৎকার উপায় যেখানে কোনো লোকলজ্জার ভয় ছাড়াই দুটো মানুষ খুব সততার সাথে একে অপরকে জানতে পারে। কথাটা শুনতে খুব সহজ মনে হলেও এর গভীরতা কিন্তু অনেক। মানসিকতার অমিল মানে কিন্তু শুধু টুকটাক ঝগড়াঝাটি না, এটা একটা সুখী দাম্পত্য জীবনে মহাফেতনা, মানে বড়সড় একটা বিপর্যয় ডেকে আনতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম যেন দুটো ভিন্ন গ্রহের মানুষ এক ছাদের নিচে থাকার চেষ্টা করছে। কাজেই এই বিষয়টাকে হালকাভাবে নেওয়ার কিন্তু কোনোই সুযোগ নেই। আচ্ছা, এবার আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের অজান্তেই আমাদের সম্পর্কগুলোকে বিষিয়ে তুলছে। কি সেটা?
সেটা হলো আধুনিক মিডিয়ার প্রভাব। একদিকে ভাবুন সিনেমার সেই রঙিন মেকআপে ঢাকা কৃত্রিম দুনিয়ার কথা, আর অন্যদিকে আমাদের বাস্তব জীবনটা, যেটা দায়িত্ব, ভালোবাসা আর ছোট ছোট সাধারণ মুহূর্ত দিয়ে তৈরি। মিডিয়া আমাদের যা দেখায় আর আমরা আসলে যা বাঁচি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ আর পাতালের মতো। আর এই পার্থক্যটা যখন আমরা বুঝতে পারি না, তখনই সমস্যাটা শুরু হয়। ব্যাপারটা কিভাবে ঘটে জানেন? যখন আমরা ঘন্টার পর ঘন্টা সিনেমা বা সিরিয়াল দেখি, আমাদের মনে কিন্তু অবচেতনভাবেই সঙ্গীর ব্যাপারে একটা অবাস্তব ছবি তৈরি হয়ে যায়। তখন আমরা আমাদের বাস্তব জীবনের মানুষটার মধ্যে সিনেমার সেই পারফেক্ট, নিখুঁত নায়ক বা নায়িকাকে খুঁজতে শুরু করি। আর কি হয়, যখন সেই কাল্পনিক স্কেলে আমাদের বাস্তব মানুষটা হেরে যায়, তখন জন্মায় হতাশা, জন্মায় জটিলতা। মিডিয়া ঠিক এভাবেই আমাদের সম্পর্কের ভেতরে বিষাক্ত সব প্রত্যাশার বীজ বুনে দেয়। তাহলে সারমর্মটা কি দাঁড়ালো? খুবই সহজ একটা কথা, সিনেমা আর বাস্তবতা এক জিনিস না। বিনোদনকে বিনোদনের জায়গাতেই রাখতে হবে, আর জীবনকে ভালোবাসতে হবে তার সব বাস্তবতা মেনেই। বিশ্বাস করুন, শুধু এই একটা কথা মাথায় রাখলেই সম্পর্কের হাজারটা জটিলতা থেকে বেঁচে থাকা সম্ভব। তো এত সব প্রস্তুতি, এত যাচাই বাছাই, সবকিছুর পর অবশেষে আসে সেই সময়টা, বিয়ের পরের জীবন। আমাদের আলোচনার একদম শেষ পর্বে আমরা এবার দেখব কিভাবে একটা মজবুত সম্পর্কের ভিত্তি তৈরি করা যায়, বিশেষ করে বিয়ের প্রথম দিকের ক্রুশাল সময়টাতে। বিয়ের পর একজন স্বামীর দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যায়। অনেক দিকে খেয়াল রাখতে হয়। একদিকে স্ত্রী একটা নতুন পরিবেশে এসে সবকিছুর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন তার সবচেয়ে বড় মানসিক সাপোর্ট হতে হয় স্বামীকেই। আবার অন্যদিকে নিজের বাবা মা আর নতুন দায়িত্ব, এই সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স করতে হয়। এমনকি কখনো কখনো সবার ভালোর জন্য আলাদা থাকার মতো কঠিন কিন্তু জরুরি সিদ্ধান্ত নিতে হতে পারে। এটা শুধু দায়িত্ব পালন না, এটা আসলে প্রজ্ঞা আর ভালোবাসার একটা বড় পরীক্ষা। আর এই পুরো জার্নিতে শুধু যে স্বামী স্ত্রীর ভূমিকা আছে তা কিন্তু না, অভিভাবকদেরও একটা বিশাল দায়িত্ব আছে। একটা নতুন দম্পতিকে ঠিক একটা কচি চারাগাছের মতো ভাবতে হবে। তাদের একে অপরকে বুঝতে, নিজেদের জীবনটা গুছিয়ে নিতে অন্তত 1-2 বছর সময় দেওয়া খুবই দরকার। শুরুতেই যদি সব দায়িত্বের বোঝা মাথায় চাপিয়ে দেওয়া হয়, তাহলে সম্পর্কের সেই নরম চারাটা হয়তো আর কখনোই ঠিকমতো বেড়ে উঠতে পারবে না। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি দেখলাম? সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া, মানসিকতার মিলকে গুরুত্ব দেওয়া আর বাস্তবতাকে মেনে নেওয়া। একটা সুখী দাম্পত্যের ভিত্তি কিন্তু এভাবেই ধীরে ধীরে তৈরি হয়। এটা কিন্তু একদিনের কোনো ব্যাপার না, এটা একটা লম্বা জার্নি। তো শেষ প্রশ্নটা হলো, এই ভিত্তিটা তো না হয় তৈরি করা হলো, কিন্তু একে টিকিয়ে রাখার জন্য আমরা প্রতিদিন কতটা চেষ্টা করতে রাজি আছি? হয়তো এই ভাবনার মধ্যেই লুকিয়ে আছে একটা সুখী সম্পর্কের আসল রহস্য।